এবার বাংলাদেশের এক নাগরিকের কথা আপনাদের বলবো, যিনি 4 মাস আগে অনুপ্রবেশ করেছেন আমাদের দেশে, অথচ তার কাছে আমাদের আধার কার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আধার, যা আমাদের আইডেন্টিটি পরিচয় বহন করে, সেই আধার চলে গিয়েছে সুকুমার চন্দ্র শীলের কাছে। মাত্র 4 মাস আগে ফুলবাড়ি সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছেন সুকুমার চন্দ্র শীল, আর তারপরেই কালিয়াগঞ্জে গিয়ে আধার কার্ড তৈরি করে ফেলেছেন। নকশালবাড়িতে ভাড়া বাড়িতে বসবাস করছেন, কিন্তু সুকুমার চন্দ্র শীলের কাছে এই আধার গেল কিভাবে? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে একবারে ভারতীয় হওয়ার সুযোগ, সেই সুযোগের জন্যই কিন্তু কালিয়াগঞ্জে গিয়ে একবারে মোটা টাকা দিয়ে দালাল মারফত এই আধার কার্ড নেয় সুকুমার চন্দ্র শীল। মূলত বাংলাদেশের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি কিন্তু ফুলবাড়ি সীমান্ত হয়ে এদেশে ঢোকে একবার পুরোপুরি চোরা পথে। এবং তিনি কিন্তু এসএসবি জিজ্ঞাসাবাদে পরিষ্কার জানিয়েছেন যে বাংলাদেশে হাসিনা সরকার পরিবর্তনের পর এক প্রকার হিন্দুদের ওপর অত্যাচার এবং তার পাড়ায় অত্যাচার সহ্য না করতে পেরে তাকে কিন্তু বাধ্য হয়ে ভারতে আসতে হয়। যদিও তিনি ভারতে আসতে সুযোগ করেছেন বেশ কিছু দালালরা, সেখানেও তাকে অনেক টাকা দিতে হয় এবং কালিয়াগঞ্জে গিয়ে তিনি কিন্তু এই জাল আধার উদ্ধার করেন এবং তারপরে এই পাকাপাকিভাবে নকশালবাড়িতে বসবাস, দীর্ঘ 4-5 মাস ধরে নকশালবাড়িতে বসবাস করতেন এবং সেলুনের কাজে কিন্তু তিনি লিপ্ত ছিলেন। তবে এসএসবি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশি নাগরিক পরিচয়পত্র তেমনি কিন্তু আধার কার্ড উদ্ধার করেছে এবং তাকে আজ কিন্তু নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর শিলিগুড়ি মহকুমা ধন্যবাদ বিশ্বজিৎ।